হ্যালো গাইস, এখন আমরা জানবো কিভাবে ডিএলএসএ নিজেদের পছন্দের মতো কিট আমরা আনবো। এর জন্য প্রথমে আমাদের ডিএলএসএ প্রবেশ করতে হবে। ডিএলএসএ প্রবেশ করতে হবে। আমি ঢুকলাম ডিএলএসএ। ডিএলএসএ যাওয়ার পরে তারপর দেখো এখানে মাই ক্লাব লেখা একটা অপশন আছে। দেখো মাই ক্লাব লেখা একটা অপশন আছে। মাই ক্লাব লেখা অপশনটা আমি ঢুকবো। তারপরে আমি কাস্টম কাস্টম যে অপশনটা, সেই অপশনটাকে ক্লিক করবো আমি। সেই অপশনটাকে আমি ক্লিক করবো। তারপর দেখো এখানে তারপর দেখো এখানে একটা চিহ্ন আছে। এই এই এগুলো হচ্ছে তোমাদের অন্যান্য কিট আর কি, সেই কিটগুলো। এখন আমি যে কিটটা বদলাবো সেটা হচ্ছে এই কিটটা আমি বদলে ফেলবো। এর জন্য আমাকে এই যে কাস্টম কিট লেখা অপশনটাকে যেতে হবে। তোমরা যারা এটাকে আনলক করছো না, তারা 150 মধ্যে এটাকে আনলক করতে হবে। আমার আনলক করা আছে ইতিমধ্যে। এখন আমি কাস্টম কিটে যাব। এই যে এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কেটে ফেলবো। তারপর আমাদের ক্রোম ব্রাউজারে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে। সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। এখন আমি মেসেঞ্জারের মধ্যে আমার লিঙ্কটা আর কি ক্রোম ব্রাউজারের লিঙ্কটা গেলাম। যাবার পরে এই যে দেখো এখানে অনেকগুলো ক্লাবের নাম আছে, তোমরা যে ক্লাবেরটা ইচ্ছে নিতে পারো। আর যারা ক্লাব সম্পর্কে একটু অভিজ্ঞ না, তারা নিচে যাবা। নিচে স্ক্রল করার পরে দেখবা অটোমেটিক তোমাদের সামনে জার্সি শো করবে, যেমন বার্সেলোনা কিট, বার্সেলোনা এওয়ে কিট, গোলকিপার কিট এরকম দেখাচ্ছে। এই যে মাদ্রিদ কিট, রিয়াল মাদ্রিদের কিট এখানে আছে। এখন আমি রিয়াল মাদ্রিদের কিটটা আমি নিচ্ছি। এই যে দেখো নিচে একটা গুড ইউআরএল আছে। এই ইউআরএলটাকে আমি কপি করে নেব। সম্পূর্ণ ইউআরএলটাকে আমি কপি করে নেব। তোমরা আবার দেখে নাও ইউআরএলটা। এই যে এই ইউআরএলটা তোমরা কপি করবা। এখানে এখানে একটা অপশন আছে কপি ইউআরএল। এটাতে ক্লিক করার পরে কপি হয়ে যাবে। আমি ইউআরএলটা কপি করেছি। এবার আমি আবার ডিএলএসে যাব আমার। এইখানে যে আমি যে লিঙ্কটা কপি করেছিলাম, সেই লিঙ্কটাকে পেস্ট করব। পরে কনফার্মে ক্লিক করব। এটা আমার জার্সিটাকে, এই যে আমার জার্সিটাকে এসে পড়েছে এখানে। এই যে আমার জার্সিটা এখানে এসে পড়েছে। রিয়াল মাদ্রিদের জার্সিটা এখানে এসে পড়েছে। এইভাবেই তোমরা তোমাদের জার্সিটা বদলাতে পারো। আবার যারা লোগো বদলাতে চাও, যেমন এখানে আমার লোগোটা বদলাবো বা বদলে তোমাদের দেখাবো। এর আগে তোমরা এখানে কাস্টম লোগোর একটা অপশন দেখো। কাস্টম লোগোর একটা অপশন আছে, সেটা আনলক করে করে রাখো। পরবর্তী ভিডিওতে আমি লোগো বদলানোটা দেখিয়ে দেবো। এরকম ডিএলএ সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।